চালু হতে চলেছে এক দেশ এক ভোট। তো আপনারা এক দেশ এক ভোট কবে থেকে আপনারা দিতে পারবেন এবং এই নিয়ম কবে থেকে চালু হচ্ছে এবং রাজনৈতিক মহলের এই নিয়ে মতামত কি রয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করেন। বলা হয়েছে এবার এক দেশ এক নির্বাচন চালু করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের দাবি 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক ভোট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2029-এর মধ্যেই চালু হতে পারে এক দেশ এক ভোট, অর্থাৎ নিয়ম কার্যকর হলেই সারা দেশে একই সঙ্গে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচন আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দেশ এক ভোট যদি চালু হয় তো আপনারা একই সঙ্গে কোন কোন ভোট দিতে পারবেন। এখানে বলেছে লোকসভা, বিধানসভা, গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন একই সঙ্গে আয়োজিত হবে। এরপরে আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে চলতি বছরের 17 সেপ্টেম্বর 100 দিনে পা দিয়েছে তৃতীয় মোদী সরকার। ওই দিনে এক দেশ এক ভোট নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এক দেশ এক নির্বাচন চালু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকার রয়েছে এখন, এই সরকারের কার্যকাল শেষ হওয়ার আগেই কিন্তু এক দেশ এক নির্বাচন চালু হতে পারে। এরপরে আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি শেষ 3টি লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারে এক দেশ এক ভোটের কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণের পথে কেন্দ্র এগিয়ে চলেছে বলে জানিয়েছেন তিনি। আরও বলেছে 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক নির্বাচন চালু করার পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর অর্থাৎ 2023 সালের এই ইস্যুতে সমাধান সূত্র পেতে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেন কেন্দ্র, যার নেতৃত্ব ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চলতি বছরের মার্চের লোকসভা নির্বাচনের মুখে এক দেশ এক ভোট নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেন রামনাথ কোবিন্দের কমিটি। সূত্রের খবর, ওই রিপোর্টে এক দেশ এক ভোট চালু করার কথা অধিকাংশের সংবিধানের সংশোধনের সুপারিশ করা হয়েছে। সরকারি তরফে যা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। সূত্রের খবর, কোবিন্দ কমিটির রিপোর্টে 2 দফায় এক দেশ এক ভোটের কথা বলা হয়েছে। সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের প্রথম লোকসভার ও সমস্ত বিধানসভার ভোটে একই সঙ্গে করবে। দ্বিতীয় দফায় হবে পঞ্চায়েত ও পুরসভার নির্বাচন, তবে তা লোকসভা ও বিধানসভার ভোটের শেষ হওয়ার 100 দিনের মধ্যেই করতে হবে। উল্লেখ্য, লোকসভা ও বিধানসভা নির্বাচনের সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার ভোটে করতে হলে 50% কম রাজ্যের সম্মতির প্রয়োজন, যা পাওয়ার মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবে নাগাদ এক দেশ এক ভোট চালু হতে চলছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।